আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে হয়তো আলোর জন্য বোঝা যাচ্ছে না, এখানে প্রায় 2000-এর মতো ব্রাউন কক বাচ্চা এখানে আছে। রাত্রে আসছে বাচ্চাটা, এটার বয়স 2 দিন আজকে। এটা আসলে ব্রাউন কক, এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম, তবে সঠিকভাবে মানে ভিডিওটা হয়তো 3-4টা ভিডিও দিয়েছিলাম। তবে ব্রাউন কোকে আলহামদুলিল্লাহ খুবই লাভবান হওয়াতে এটাকে আবার এই ব্রাউন কোকটা বিডি পোল্ট্রি ফার্মের জন্য নতুন একটা জাতের মুরগি আমরা পালা শুরু করেছি। ব্রাউন কোকটা এর আগে কখনো আমরা পালি নাই। তো ব্রাউন কোকটা আমরা ভালো ফলাফল পেয়েছি বিদায়, ভালো প্রফিট পেয়েছি বিদায় এই ব্রাউন কক আবার এখানে ফেলেছি। এখন আমি আপনাদের সামনে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখার চেষ্টা করবো এবং বুঝিয়ে বলবো যে ব্রাউন কোকে আপনারা কীভাবে লাভবান করতে পারবেন। যারা বিডি পোল্ট্রি ফার্ম এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এই যে দেখেন যে মুরগি বাচ্চা, এটা মূলত বাচ্চাটা আপনার আসছে রাত্রে। এটা আসলে একটা অনেকে বলবেন যে এটা হয়তো ব্রয়লারের মুরগির মতোই। এটা হচ্ছে সাদা জাতের, এটা হচ্ছে ব্রাউন কক মোরগ, মূলত এটা পুলিঙ্গ মোরগ বাচ্চাটা। তো সেটা নিয়ে এখন বিস্তারিত কথা বলবো। এখন আসুন শুরু করা যাক। ব্রাউন কক কী কারণে পালবেন সে বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো, বা এর উপকার অপকার সব দিক থেকেই বিশেষ বিবেচনা করে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আপনারা বুঝে নেবেন যে আসলে এটা পালন করা আপনাদের জন্য লাভজনক না ক্ষতি, সে বিষয় নিয়ে এখন শুরু করা যাক। আসলে এই মুরগি যে জাতটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা মোরগ জাতের। এই মোরগের চাহিদাটা রাজধানীতে প্রচুর রয়েছে। রাজধানীতে আমরা যে বলে মোরগ পোলাও, ঠিক এই রাজধানীতেই কিন্তু আমরা মোরগ পোলাও মূলত পেয়ে থাকি। মূলত সেখানে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে। তাছাড়া বিবাহ অনুষ্ঠান, সোনালের পরিবর্তে ব্রাউন কক ব্যবহার করা যায়, রোস্টের জন্য এটা ব্যবহার করা যায় বাসায় মেহমান আসলে। তো সেজন্য এটার বাজারে প্রচুর চাহিদা রয়েছে। এর দামে বাচ্চার দাম খুবই তুলনামূলকভাবে কম, কারণ কি এর বাচ্চার রেট হচ্ছে 26 থেকে 28 টাকার ভিতরে। তো আপনারা একটা বাচ্চা যদি 26 থেকে 28 টাকা হয়, তাহলে অন্যান্য মুরগি থেকে এই এই ব্রাউন কক কিন্তু মোটামুটি বাচ্চার দাম কিন্তু খুবই কম। তাছাড়া এটার সুবিধা হচ্ছে এটা খাবার খায় খুবই কম। আমরা জানি যে একটা খামারে 70 থেকে 75% খাবারেই ব্যয় হয়ে থাকে। যদি খাবারটা কম খায় তাহলে কিন্তু আমাদের খাবারের ব্যয়টা অত একটা হবে না, কমিয়ে আসবে। এটা মূলত 80 থেকে 90 দিনের মাথায় বাজারজাত করা যায়। আপনারা সবসময় লক্ষ্য রাখবেন 80 থেকে 90 দিনের মাথায় আপনারা বাজারজাত করতে পারবেন যদি আপনারা সোনালির খাবারটা খাওয়ান। আর যদি আপনারা ব্রয়লার খাবার খাওয়ান তাহলে আপনারা 70 দিনের মাথায় আপনারা কিন্তু এই ব্রাউন কক বিক্রি করতে পারবেন এবং এর ওয়েটও কিন্তু অনেক চলে আসবে। এটার বর্তমান বাজারে আছে 240 থেকে 250 টাকা। তো মূলত এর চাহিদা ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে প্রত্যেকটা শহরের রাজধানীতে। শুধু রাজধানীতে নয়, বিবাহ এবং কি বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এখন মোরগ দিয়েই, এই ব্রাউন কক দিয়েও কিন্তু রোস্ট করে থাকেন বা আয়োজন করে থাকেন। তো এটা মূলত আপনারা সব সময় অনেকেই করে নাই। ব্রাউন কক কিন্তু অনেক খামারিরা এই জাতটা কি আসলেই জানে না, এটার সাথে সম্পর্ক তেমন ছিল না, নাই। মূলত বলতে গেলে বডি পোল্ট্রি ফার্মের এর সাথেও কিন্তু সম্পর্ক ছিল না। এটা নিয়ে 2টা বেচ করানো হচ্ছে। এখানে প্রায় 2000 বাচ্চা আছে। 2000 বাচ্চা এখানে প্রায় আপনার সব মিলিয়ে এভারেজে আপনার যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা হয়েছে। তবে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যে কোনো মুরগি পালনেই সঠিক দক্ষতা প্রয়োগ করতে হবে। আপনি যদি সঠিক দক্ষতা প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দক্ষতার সাথে লালন পালন করলে আপনি অধিক লাভবান হতে পারবেন। কিভাবে লাভবান হবেন সে বিষয়টা নিয়ে এখন আমি শুরু করব। আপনারা কখনো খাবার বাকিতে ক্রয় করবেন না। খাবার নগদে ক্রয় করলে খাবারের কষ্ট কম হবে। বিদ্যুৎ খরচ বাঁচাতে হলে আপনাকে অবশ্যই মুরগির বয়স যখন 30-এর অধিক, তখন আপনারা লাল বাল্বগুলোকে চেঞ্জ করে দিতে হবে। আপনারা সাদা বাল্ব দিয়ে মুরগি লালন পালন করবেন, এতে আপনাদের খরচটা কম হবে।
তাছাড়া আমরা এই মোরগ যে পালবো, সেই মোরগ পালার সাথে একটা বিষয় জড়িত আসে, সেটা হচ্ছে ব্যবস্থাপনা। আপনাকে সঠিক ব্যবস্থাপনা এখানে প্রয়োগ করতে হবে। জ্বর আসলে অবশ্যই, বৃষ্টি আসলে অবশ্যই পর্দার ব্যবহার করতে হবে। পর্দা যদি চার দিয়ে দেওয়া হয় তাহলে মুরগি ঠান্ডা নেবে না। আপনারা যদি সঠিক দক্ষতার সাথে পালেন তাহলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।